এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। বরাবর মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্নার থেকে। তো এখানে হচ্ছে আজকে রান্না করব দুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। তো এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচটা 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা। তো যেহেতু চিংড়ি মাছ এমনিতেই মজা লাগে, তো মশলার পরিমাণ খুবই কম দিয়েছি, পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। তো কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করলে খেতে বেশি মজা লাগে। তো কাঁচামরিচ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে মজা লাগে, তার মধ্যে এটাও আছে। তো এখানে হচ্ছে লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর 1 মিনিটের মতো একটু কষিয়ে নিব, তারপর দিয়ে দিব বাকি মশলা। তো এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিব হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। তো দিয়ে এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। যারা আমার ভিডিওর সাথে আছেন প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ টাইম করবেন। আর আশা রাখছি এতে করে আপনাদের কাছে একটু হলো আমার ভিডিও কোনো অংশ ভালো লাগবে। তো ভালো করে কষিয়ে নিয়েছি, কষানোর পর তারপর দুন্দুলগুলি দিয়ে দিচ্ছি। তো দুন্দুলগুলি আগে থেকে খালা কেটে রেখেছিল, তো কেটে নেওয়ার পর তারপর ধুয়ে রেখে দিয়েছিল। তো এখন রান্না করে নিয়েছি ভালো করে লাড়া দিয়ে, তারপর ঢাকনা মোটা দিয়ে কষিয়ে নিয়েছি। তো অনেকটাই পানি বের হয়ে গিয়েছে, তো পানিটার মধ্যেই আমি কষিয়ে নিব ভালো করে। তারপর রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় দুন্দুল তরকারিটা, আপনাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি। তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, কালারটার খেতে অনেক বেশি মজা হয়েছিল। যেহেতু খাওয়ার পরে বয়স দিচ্ছি তাই বলতে পারছি। তো আজকে ভেন্ডি ভর্তা করব। তো ভেন্ডি ভর্তা করার জন্য এখানে ভেন্ডিটাকে সিদ্ধ করে নিয়েছি। তো ভেন্ডিটাকে সিদ্ধ করার পর তারপর হচ্ছে তেলে ভেজে নিব। তো এখানে হচ্ছে তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভালো করে। তো ভেন্ডি ভর্তা খেতে কিন্তু খুবই মজা হয়, যারা খান নাই তারা খেয়ে দেখতে পারেন, আমাদের কাছে খুবই ভালো লাগছে। তো এখন ভেন্ডিটাকে ভর্তা করে নেব। এখানে বেশি করে পেঁয়াজ, শুকনো মরিচ আর লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন হাতে মেখে সুন্দর করে ভর্তাটা করে নেব। তো ভর্তাটা ঝাল ঝাল করে করলে খেতে অনেক বেশি মজা লাগে। তো এখন ভর্তাটা যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে, এতে করে আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। তো এখানে হচ্ছে ভেন্ডিটা ভর্তা অলরেডি হয়ে গিয়েছে, তো আর বেশি মাখামাখি করা লাগবে না। তো ভেন্ডি ভর্তার পরে আর কোনো ক্যামেরা অন করা হয়নি দুপুরে, তো খুবই ব্যস্ত ছিলাম, তাই তারপর আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি। এর মধ্যে সন্ধ্যাও হয়ে গিয়েছে। তো সন্ধ্যার পরে আজকে হচ্ছে সন্ধ্যার নাস্তা করব পাস্তা। তো পাস্তা আজকে রান্না করব, তাই প্রথমে পাস্তা রান্না করতে যা যা লাগে সব কিছু একসাথে নিয়ে এখন পাস্তাটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো বড় একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি, যেহেতু একটু পরিমাণে বেশি, তো আমরা পাস্তাটা সবাই পছন্দ করি তাই একটু বেশি করেই রান্না করছি। তো এখানে পাস্তাটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতন লবণ আর দিয়েছি সামান্য পরিমাণ তেল, এতে করে পাস্তাটা একটার সাথে আর একটা লাগবে না। তো পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে, তারপর এখন ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নেওয়ার পর তারপর এখানে হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ তারপর মরিচ আর দিয়েছি তেল। তো সব কিছু দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখন নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি এখানে 3টা ডিম। তো 3টা ডিম আগের থেকে ভেঙে রেখে দিয়েছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ডিমটাকে একটু ভেজে নিব আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, বেশি লবণ দেবো না যেহেতু সিদ্ধর মধ্যে লবণ দিয়েছি। আবার হচ্ছে মশলাও দেব, আবার সয়া সস দেবো, তাই একটু কমই দিয়েছি লবণটা। তো ডিমটা একটু ভেজে নেওয়ার পর ভালো করে তারপর দিয়ে দিচ্ছি এখন পাস্তাটা। তো পাস্তাটা দিয়ে এখন সুন্দর করে লাড়া দিয়ে তারপর দিয়ে দিচ্ছি মশলা। তো কয়েকটা মশলা ছিল, সবগুলি মশলাই দিয়ে দিচ্ছি। তো মশলাটা দেওয়ার পরে তারপরে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। তো আর বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছিল রান্নাটা। তো এখন পাস্তা খাবো, তাই সব খাবার একসাথে নিয়ে নিচ্ছি সবার জন্য। তো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তো আপনাদের কাছে আমার ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।